আজ দশম শ্রেণীর কোষে দেখি 12 আমি গোলকের অঙ্কগুলো শেখাবো। গোলকের অঙ্ক করতে গেলে কয়েকটি জিনিস আমাদের জানতে হবে। প্রথমত গোলকের কয়েকটি সূত্র আছে। প্রথমে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, তার সূত্র হচ্ছে 4πr²। তার মানে একটা গোলক, তাকে যদি পুরো সারফেসটা বের করতে চাই, মানে পুরো সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে তার ফর্মুলা হচ্ছে 4πr²। আর গোলকের আয়তনের ফর্মুলা কী হচ্ছে? গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3πr²। অর্ধগোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল। অর্ধগোলকটার পার্শ্বতলের ক্ষেত্রফল, এটা মনে করো এটা অর্ধগোলক। এর সারফেস এরিয়াটা, মানে এইখান থেকে এইটার যে পার্শ্বতলটা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে অর্ধগোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল। তার ফর্মুলাটা হচ্ছে 2πr²। আর যদি বলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, তার মানে অর্ধগোলকের যে এই পারের যে সারফেসটা, মানে পার্শ্বতলটা, আর তার সঙ্গে ওপরের যে তলটা, এই থেকে আবার এই তিনটে, মানে এই সমস্ত তলগুলোকে বলা হচ্ছে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। তার ফর্মুলা হচ্ছে, এটা যেমন 2πr² ছিল, তার সঙ্গে আর একটা ওপরে আর πr² যুক্ত হচ্ছে, তাহলে হচ্ছে 3πr²। তার মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে 2πr², আর ওপরেরটা আর একটা πr², এটা হচ্ছে 3πr²। যদি বলে অর্ধগোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে বুঝতে হবে যে এই উপরের তলটা থাকবে না, এটা একটা বাটি, জাস্ট একটা বাটি। আর যদি বলে যে সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে হবে এইটা। আর যদি অর্ধগোলকের আয়তন, তাহলে এটা পুরোটা আয়তন বের করতে হবে, তখন হবে 2/3πr²। এই ফর্মুলাগুলো তোমরা ভালো করে আগে দেখে নেবে, তারপর তোমাদের গোলক অঙ্কগুলো করতে সুবিধা হবে। তার আগে গোলকের কয়েকটা ধারণা আমি দিয়েছি, সেই পয়েন্টগুলো তোমরা একটু দেখে নাও ভালো করে। চলো আমি তোমাদেরকে এবারে গোলকের অঙ্কগুলো দেখাচ্ছি। কোষে দেখি 12 একের অঙ্কটা দেখো। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 10.5 পেয়েছি, এবং তার সমগ্রতলটা বের করতে হবে। দেখো, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি। গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 4πr²। 4কে 4 বসলো, পাই মানে 22/7 বসলো, আর এখানে হচ্ছে আর মানে হচ্ছে ব্যাসার্ধ, যেটা এখানে 10.5 বলেছিল, সেটা যেহেতু স্কোয়ার আছে তাই 10.5 গুণ 10.5। এবার আমরা কাটলাম, 7 দিয়ে এটাকে কাটলে 1.5 হচ্ছে। এবার 4, 22, 1.5 আর 10.5 এগুলো গুণ করে এসছে 1386 বর্গ সেমি। এইভাবে করবে। 2 নম্বর দেখো, একটি চামড়া বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা খরচ লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য কত? আগে আমাকে বের করতে হবে বলটির সমগ্রতলটা বের করতে হবে। তাহলে আমরা কী করে, আগে ফার্স্টে লিখে নিলাম, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমিতে 17.50 টাকা খরচা হয়েছে। মোট খরচ হয়েছে 431.20 টাকা। আর চামড়ার বলের সমগ্রতলের ক্ষেত্রফল, তার মানে কি এই সংখ্যাটাকে, টোটাল যে খরচ সেই সংখ্যাটাকে আর প্রতি বর্গ মিটার দিয়ে যে খরচাটা হয় সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রতি বর্গ সেমিতে ভাগ করলে যেটা আসছে সেটা হচ্ছে 616/25। এটা পয়েন্ট কেটে গেল, 0 কেটে গেল, এটা আমরা 7 দিয়ে কাটলাম, কাটার পর আমাদের 25 এসছে, এটা 7 দিয়ে কেটে 16 এসছে। 616/25 বর্গ সেমি, এটা হচ্ছে সমতলের ক্ষেত্রফল। আর আমরা জানি যে বলের সমতলের ক্ষেত্রফল কী, ফর্মুলা একটু আগে শিখেছিলাম না, পুরোটা হচ্ছে 4πr²। এটা যদি 4πr², তাহলে এটার সঙ্গে আর ওপরেটার সঙ্গে আমরা শর্ত অনুসারে করতেই পারি। তাই 4πr² = 616/25, এটাকে শর্ত অনুসারে করলাম। এরপর থেকে 4টা এদিকে চলে এলো, 22/7 উল্টে গিয়ে 7/22 হয়ে গেল, করে কাটাকুটি করলাম, করে এসছে r² এসেছিলো 4 গুণ 7 গুণ 7 25 গুণ 4। এবার এটাকে আমরা স্কোয়ারটাকে ওপরে গিয়ে বর্গমূল লিখে আমি বর্গমূল করে নিলাম। এখান থেকে 4-এর বর্গমূল 2 এসছে, দুটো 7-এর বর্গমূল 7 এসছে, 25-এর বর্গমূল 5 আর 4-এর বর্গমূল 2 এসছে।
আলটিমেট এটা কাটাকুটি করলাম 2 করে 7/5 মানে 1.4। এটা হচ্ছে বৃত্তের মানে গোলকের ব্যাসার্ধ। আমাকে বলতে বলেছে গোলকের ব্যাস। তাহলে গোলকের ব্যাস করতে গেলে যে গোলকের ব্যাসার্ধ হচ্ছে 1.4 আর গোলকের ব্যাস হচ্ছে 1.4 × 2, যেহেতু ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ তাই হচ্ছে 2.8 সেমি। এইভাবে অঙ্কটা সলভ করবে। 3 অঙ্কটা দেখো, স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি। বলটির কত ঘন সেমি লোহা আছে দেখো। তার মানে কি, বলের ব্যাসটা বলে দিয়েছে, বলের জাস্ট আয়তনটাকে আমরা বের করবো। ঘন সেমি মানে আয়তন বের করতে হবে এখানে। একটি বলের ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি, তার ব্যাসার্ধ আমরা জানি কত, হাফ মানে 7/2, কারণ ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। বেরিয়ে গেল। বলটির আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর এর কিউব। তাহলে 4/3 পাই মানে 22/7 আর আর মানে হচ্ছে আমরা 7/2, তাই এখানে কিউব আছে তাই 3বার লিখলাম। এখানে মনে রাখবে স্কোয়ার থাকলে 2বার লিখতে হয় আর কিউব থাকলে 3বার লিখতে হয়। 7/2 গুণ 7/2 গুণ 7/2 হলো। এবার কাটাকুটি করবো। 7 7 কেটে গেল, 2 দিয়ে কাটলাম 11 2 22, এই 2 দিয়ে কাটলাম 4কে কেটে 2 করলাম, আবার এই 2 দিয়ে 2কে কেটে দিলাম। তাহলে আলটিমেট যেটা পড়ে থাকলো কত, 11 7 7 গুণ করে 5 39 আর নিচে 3 বসে গেল। ভাগ করলাম 179 পূর্ণ 2/3 ঘন সেমি। এই হচ্ছে অ্যান্সার। এইভাবে অঙ্কগুলো সলভ করবে। 4 অঙ্কটা দেখো, 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত হবে তা নির্ণয় করো। একটা মনে রাখো, একটা গোলক যদি নিরেট গোলককে আমরা জলে ডোবাই, জলটা যতটা অপসারিত হবে সেই জলের আয়তনটা আর নিরেট গোলকের আয়তনটার সঙ্গে সমান হয়। তাহলে আমরা ওই জন্য নিরেট গোলকের আয়তনটাকে বের করে নেব। দেখো, গোলকের ব্যাস বলেছে 28 সেমি, ব্যাসার্ধ 28/2 14 সেমি। তাহলে গোলকের আয়তন কত হবে, 4/3 পাই আর এর কিউব। এটা হচ্ছে গোলকের আয়তন। 4/3 লিখলাম, পাই মানে 22/7 আর আর মানে 14 পেয়েছিলাম, তাই 14 গুণ 14 গুণ 14, যেহেতু মানে কিউব আর 3বার লিখলাম। 7 দিয়ে কাটলাম 2 হলো, আর তো কাটাকুটি যাচ্ছে না, তাই আমি কী করলাম 4 22 2 14 14 সব গুণ করে এসছে। এই যে 34,496/3, এটাকে ভাগ করলাম 11,498 পূর্ণ 2/3 ঘন সেমি। এটা হচ্ছে গোলকের আয়তনটা, কিন্তু আমাকে বলেছে বলেছে অপসারিত তরলের আয়তন। আমি বলেছিলাম যে গোলকের আয়তন ও অপসারিত তরলের আয়তন সমান, তাই জন্য জলের আয়তনটাই হবে, গোলকের আয়তনটাই হবে জলের আয়তন। মনে রাখবে এটা। কোনো গোলাকার গ্যাস বেলুনের ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাতটা বের করো। তাহলে এখানে আমাকে দুটো বের করতে হবে, একটা গ্যাস বেলুন ফোলানোর আগের সমগ্রতলটা বের করতে হবে, আবার একটা গ্যাস বেলুন ফোলানোর পরের সমগ্রতলটা বের করতে হবে। যেটা গ্যাস বেলুন ফোলানোর আগের ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি আর ফোলানোর পরে এসছে 21 সেমি। দেখো, আমি দুটো বের করে তারপর আমি এটাকে অনুপাত করব। প্রথমে আমি লিখলাম একটি গ্যাস বেলুনের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি, তার সমগ্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। মান বসালাম 4 22/7, আর এর জায়গায় 7 গুণ 7 করে এসছে কত, 616 বর্গ সেমি। বেলুন ফোলানোর পরের যেটা এসছে 21 সেমি ব্যাসার্ধটা, তার সমগ্রতল, তাহলে 4 পাই আর স্কোয়ার মানে 21 স্কোয়ার, 21 গুণ 21, এটা এসছে 5544 বর্গ সেমি। এবার আমরা পূর্ব পরের অনুপাতটা বের করছি, মানে আগে 16টা ছিল আর এটা ছিল 5544, অনুপাত করলাম, এটা কাটাকুটি করলাম, করে এসছে 1:9। তাহলে কাটাকুটিটা কীভাবে করলাম, এখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো একবার 3 দিয়ে কাটলাম, একবার 2 দিয়ে কাটলাম, একবার 7 দিয়ে কাটলাম, 11 দিয়ে কাটলাম, এইভাবে কাটাকুটি করে করে আমাদের এসছে 1:9। তোমরা যদি এইভাবে না কাটো, তোমরা একটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা অনুপাত করার সময় এইভাবেও করতে পারো। মনে করো তোমরা ওটাকে বের করলে না, ডাইরেক্ট কী করলে 4 × 22 × 7 এটা রেখে দিলে, আর ওখানে যেটা আছে 4 গুণ 22 × 3 × 21, এইভাবেও তোমরা গুণ না করে তোমরা ডাইরেক্ট যে সংখ্যাটা আছে সেটাকে রেখে দেবে। কেন না, তোমাদের কাটাকুটি করে সুবিধা হবে। এ দেখো 22 22 কেটে গেল, 4 4 কেটে গেল, 7 দিয়ে এটা কেটে গেল, 3 হলো, তাহলে করে ওপরে 1 থাকলো, আলটিমেট 1/3 3 9, তাহলে 1:9। তোমরা এইভাবেও করতে পারো, তাহলে তোমাদের কাটাকুটি করতে সুবিধা হবে।
ছয়ের অঙ্কটা দেখো, অর্ধগোলকাকৃতি একটি বাটি তৈরি করতে 127.2-7 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য বের করো। একটা বাটি মানে ওপরটা ফাঁকা থাকবে, তার মানে এটা তার পার্শ্বতল বের করতে হবে। দেখো কীভাবে করছি। একটি অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে টোটাল এত বর্গ সেমি পাত লেগেছে জেনে গেছি। আমরা জানি অর্ধগোলাকৃতি বাটির পার্শ্বতলের ক্ষেত্রফল 2πr² হয়। তাহলে এইটা 2πr², আর ওদেরটা 127.2 এটাকে শর্ত অনুসারে করবো। দেখো শর্ত অনুসারে করলে দেখো এখান থেকে 2 বসালাম, পাইয়ের জায়গায় 22/7, আরের জায়গায় r², এটা বসেই গেল। এদিকে সংখ্যাগুলো আমি উপায় নিয়ে গিয়ে উল্টে দিলাম, দিয়ে আমরা কাটাকুটি করলাম, 7 কেটে গেল, 11 দুগুণে 22, 11 দিয়ে গেলাম 81। এবারে আমরা কী করলাম, 81টা বসে গেল, 2 দুগুণে 4 থাকলো। এই স্কোয়ারটা গিয়ে বর্গমূল করলাম, মানে আরের মান বের করছি আমরা। 81 বর্গমূল 9 আর 4 বর্গমূল 2, তার মানে আরের মান 9/2 সেমি। আমাকে বলেছে ব্যাস বের করতে হবে, আমরা তো ব্যাসার্ধ বের করলাম, তাহলে ব্যাস বের করতে গেলে তার দ্বিগুণ করতে হবে, তাই 9/2 গুণ 2 = 9 সেমি। তাহলে ব্যাস 9 সেমি। 7 অঙ্কটা দেখো, একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি। ওই গোলকটি কত ঘন সেমি লোহা আছে তা লেখো। তার মানে এখানে ব্যাসার্ধ বলে দিয়েছে, গোলকটার মধ্যে আয়তন বের করতে হবে, আর একটা বের করতে হবে লোহার গোলার বক্ষতলের ক্ষেত্রফলটা বের করতে হবে, দুটোই বের করতে হবে। প্রথমে দেখো, একটা নিরেট গোলার ব্যাসার্ধটা বলেছে 2.1 সেমি। গোলকটির আয়তন 4/3πr³ জানি আমরা, তাই আমরা 4/3 নিলাম, পাইয়ের জায়গায় 22/7 আর আরের জায়গায় 2.1/10, মানে পয়েন্ট তুলে 10 করলাম, 3টে করলাম, 2.1 2.1, এগুলো পয়েন্ট তুলে 10 করে দিলাম। করে আমরা কাটাকুটি করলাম, 7 দিয়ে কাটলাম, করে এসছে কত, প্রথম 3 দিয়ে কাটলাম 7 হলো, আর তারপর 7 কেটে গেল। পরে তারপর 4 গুণ 22 গুণ 21 গুণ 21, এই সব পড়ে গেছে। 4 গুণ 22 গুণ 21 গুণ 21, এটা গুণ করলাম, গুণ করে এসছে কত, 38,808, আর নিচে আছে 10 10 10, মানে 1000 হলে ভাগ করলাম 38.808 ঘন সেমি। এটা গেল আয়তনটা। এবার আমরা কী করবো, বক্ষতলটা বের করবো। আর বক্ষতলের ফর্মুলা হচ্ছে 4πr², যেটাই সমকতল। দেখো 4πr², 4 বসালো, পাইয়ের মান 22/7, আর এর মান সেই 2.1/10 করলাম পয়েন্ট তুলে, 2.1 পয়েন্ট তুলে 10 করলাম, 7 দিয়ে কাটলাম, 3 হলো, গুণ করলাম, 4 22 3 21, গুণ করে এসছে 5544, নিচে 100 আছে, ভাগ করলাম 55.44 বর্গ সেমি। এভাবে করবে। 8 অঙ্কটা দেখো, একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। ওই গোলকটি গলিয়ে 3.5 সেমি ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। তেমন একটা বড় গোলককে গলিয়ে অনেকগুলো ছোটো ছোটো গোলক তৈরি করতে হবে। একটা নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 14.2, মানে 14 সেমি বলে দিয়েছে। এটা ব্যাসার্ধ করতে হবে 14/2 = 7 সেমি। আয়তনটা হচ্ছে 4/3πr³। এখানে 4/3 এর মান 22/7, আরের জায়গায় যেহেতু দুটো 7 আছে ব্যাসার্ধতে, 7 গুণ 7 গুণ 7 করে দিলাম। আমি আর কাটাকুটি করে বের করলাম না যে কত হচ্ছে, ডাইরেক্ট আমরা এটাকে দিয়ে করে নিতে পারবো, তো এই জন্য করলাম না। তারপর দেখো, আর এরপর যে এই বড়ো গোলকটা গলি ছোটো ছোটো গোলক তৈরি করা হবে, তার ব্যাসার্ধ 3.5 সেমি, তার আয়তন 4/3πr³, মানে 4/3π 3.5 গুণ 3.5 গুণ 3.5। এটা ছোটো গোলকটা। এই বড় গোলকটাকে গলিয়ে কতগুলো ছোটো গোলক সেটা বের করতে গেলে আমার ভাগ করতে হবে। তাই গোলকের সংখ্যা হচ্ছে, আমি ওপরের সংখ্যাগুলোকে আগে লিখলাম, যেটা বড় গোলকে বেরিয়েছিল 4/3 22/7 গুণ 7 গুণ 7, আর ছোটোটাকে নিচে আমি লিখলাম যে 4/3 22/7 3.5 3.5 3.5। এই পয়েন্টগুলো তুলে উপরে 10 করলাম, করে এবার কাটাকুটি করবো। 22/7 কেটে যাচ্ছে, 4/3 কেটে যাচ্ছে। প্রথমে 7 দিয়ে কাটলাম, 5 এলো, 5 দিয়ে কাটলাম 2 হলো, আবার 7 দিয়ে 35কে 5 এলো, 5 দিয়ে 10কে কাটলাম 2 এলো, আবার 7 দিয়ে কাটলাম 25 5 এলো, 5 দিয়ে 10কে কাটলাম 2 এলো। এরকমভাবে আমরা আলটিমেট যেটা বেরোলো 2 গুণ 2 গুণ 2, মানে 3টে 2 8 হচ্ছে, তাই উত্তরটা হবে 8টি। এটা হবে 8টি গোলক তৈরি হবে। 9 অঙ্কটা দেখো, 3 সেমি 4 সেমি 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসে 3টি তামার গোলককে গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হলো। আগের অঙ্কটা ছিল যে কতগুলো গোলক তৈরি করা যাবে, এখন অঙ্কটা হচ্ছে 3টে বড় বড়, মানে 3টে ব্যাসার্ধের গোলক দিয়েছে, সেটাকে গলিয়ে একটা বড় গোলক তৈরি করতে হবে, তার ব্যাসার্ধটা কত হবে সেটা বের করতে হবে।
প্রথমে আমি কী করবো, তিনটে যে গোলক দিচ্ছে, একটা 3 সেমি ব্যাসের নিরেট গোলকের আয়তনটা বের করলাম 4/3 পাই আরের কিউব, মানে 4/3 22/7 3 গুণ 3 গুণ 3 মানে 3-এর কিউব যেটা হয় 27, গুণ করলে 27 আসছে। ঠিক একই রকমভাবে 4 সেমি ব্যাসার্ধের নিরেট গোলকের আয়তন বের করলাম 4/3 পাই 4-এর কিউব মানে 64 হচ্ছে। এরকমভাবে 5-এরটাও বের করলাম, 5 সেমি ব্যাসার্ধের নিরেট গোলকের আয়তন 4/3 পাই 5-এর কিউব মানে 125। এটা বেরিয়ে গেল, তিনটে বেরিয়ে গেল। এবার তিনটে গোলকের আয়তনকে আমরা যোগ করলাম, 4/3 পাই 27, 4/3 পাই 64, 4/3 পাই 125। এখান থেকে আমি 4/3 তিনটেকে কমন নিয়ে নিলাম, পাই 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 কমন নিয়ে নিলাম, আর পড়ে থাকছে 27, 64 আর 85, এটাকে 125 যোগ করলাম, পড়ে এসছে 216। এটা আমার বেরিয়ে গেল তিনটে গোলকের মোট আয়তন। এবার আমরা কী করলাম, যে বড় গোলকটা তৈরি করা হবে তাকে আমরা ব্যাসার্ধ ধরলাম বড় হাতের আর আয়তন হচ্ছে 4/3 পাই বড় হাতের কিউব। তারপরে দেখো এই যে গোলকের আয়তনটা বেরোলো, আর আমাদের যে আগে যোগ করে যে আয়তনটা বেরিয়েছিল সেটাকে শর্তানুসারে করলাম। দেখো 4/3 পাই আর বড় হাতের কিউব সমস্ত 4/3 পাই 216। এখান থেকে 4/3 কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে, আর এর মান বের করতে হবে। এখানে কিউব ছিল, ওটাকে ঘনমূল করলাম, 216-র ঘনমূল মানে যেটা হয় 6 গুণ 6 গুণ 6, তিনটেকে ঘনমূল করলে একটা 6 আসে, তাই জন্য 6 উত্তরটা হবে 6 সেমি। 10-এরটা, একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজটি উপরিতল রং করতে প্রতি বর্গমিটারে 35 টাকা খরচ হলে টোটাল খরচ কত পড়বে সেটা বের করতে হবে। আগে আমরা বের করে নেবো গোলকের ওপরে, অর্ধগোলকের ওপরের যে পার্শ্বতলের ক্ষেত্র সেটা বের করে নেবো। আগে দেখে নাও, অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ক্ষেত্রফলটা হচ্ছে, ব্যাসার্ধ হচ্ছে 21 কী করে এলো না, ব্যাসের দৈর্ঘ্য ছিল 42 ডেসিমিটার, আর এখান থেকে ব্যাসার্ধ তো মানে অর্ধেক, তাই এলো 21 ডেসিমিটার। আর তাকে আমরা মিটারে কনভার্ট করলে 10 দিয়ে ভাগ করলে হচ্ছে, মনে করো 21/10, এটাকে ভাগ করলে হচ্ছে 2.1। এইভাবে তোমরা 2.1 মিটার বের করে নেবে। তারপর অর্ধগোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর স্কোয়ার, 2 বসালে, যেহেতু এটা অর্ধগোলক তাই এটা 2 পাই আর স্কোয়ার হবে। আর নিচেটা তো মাটির নিচে থাকছে, তাই জন্য এটা ওপরেটাই সারফেস, এখানে রং করলে তো নিচে রং করবো না, ওপরটা করবো, ওপরে সারফেসটা করবো, তাই ওপরে সারফেসটা করার জন্য আমরা 2 পাই আর স্কোয়ারটা করবো। তা দেখো, পাই এর মান 22/7 করলাম, আর এর জায়গায় 2.1 × 2.1, নিচে পয়েন্ট তুলে 10 করে দিলাম, করে কাটাকুটি করলাম 7 দিয়ে, 3 এলো, 2 22 3 21 গুণ করে এসছে 27/72, নিচে 10 100 ভাগ করে এসছে 27.72 বর্গমিটার। এটা হলো তোমার পার্শ্বতলের ক্ষেত্রফলে বেরিয়ে গেল। গম্বুজটি উপরিতল রং করতে প্রতি বর্গমিটার যদি 35 টাকা খরচ হয়, তাহলে মোট কত খরচ হবে, 27.72 গুণ 35 দিয়ে গুণ করবো, এসছে 970.20 টাকা। এইভাবে তোমরা অঙ্কগুলোকে সলভ করবে।